কিতা গো আম্মা কি তো হইছে তোরা না বেটি দেখছেন করে কয়টা বাজে রাত তো আম্মা 4টা বাজে তোরা তুমি কিতা মাইছ না নি ঘুম লাগে না বুঝছি তো গো মাই তোমার খাওয়া যে না আদরের খাওয়া খাইলা আইডা এর লাগে তোমার ঘুম লাগে না ঘুমাও কালকে তো সকালে এমন ভাই আইডা আচ্ছা ঘুমাই তো আম্মা মেজো ভাই একটু বসে খালাও আমার শোনাবাক না আসছে রে দেখ রায়নি কত মাল সামানা লইয়া আইছে হ্যাঁ মাশাআল্লাহ বুঝে রানি বা খার বাতিজা আমার বাতিজা তো আমার লাগান বড় মনের মানুষ হইব বন্ধ কর তোর ভাড়া তাই যে বড় মনে না ঠিকঠাক ঠিকঠাক ওটা মুসা শুনলেনি তোর মামাই তো আমার খারাপ ইজ্জত করলিল আচ্ছা বাচ্চা চাইতে আপনারা বাদ দেন, আপনারা দুইজনও বড় বড় মানুষ। এই তোমরা বাদ দাও ওই ওইটা ভাই মনে রে বা আমার ভাই বড় দূর থেকে এসে কষ্ট করে এসে আগে জাদু করে বেশি মশা করে ভাই মনে ওই ভাই তা পরে মাত ভাই না আগে করাও ওই ওই এটা ভাই মনে আগে তারা করে নিয়ে যাও বেটি যা তোমার বাড়ি গেছি তো আমি লাভ দিয়া যাইলাম আম্মা দেখানি বাগনা কোথার মুখখানটা একবারে শুরু হয়ে গেছে বিদেশ বাড়ি যে বইটা ওহো আমার ইটা হলো বিদেশ আর এই দেশ বহুত পার্থক্য ওই ভাই সাহেব কখন তো আর বাতিজা একটা দেশও আইছে তখন মা বাপ ভাই বোন আত্মীয় সব দেখবো আর মোটামুটি শরীর ঠিক হয়ে যাবে তার কয়েকদিন রেস্ট নিলে আমরা এখন দোয়া করবো সব মেজু ভাই শুননি সরি মেজু ভাই দিতাম পারছি না বন্ধু পার্টি আসলো দাদা দিতাম পারছি না ওই রে বাবা তোর তো পার্টি থাকবো, তোর দাওয়াত থাকবো, তোর কত ইয়ে থাকে, তোর কত খামাজ থাকে, তোর মেজো ভাই আনা যাওয়ার সময় আছেন তোর। আচ্ছা রে বা যা রুমে যা নিজে চলে যা এটা ভাই মনে করে সেটা চলো বই করো। বসো সব গেলা নিছে, তুমি গেলা না নিছে? মনে তো চাইছে নিচে যাইতাম
কিন্তু সকলেই কেন লেগে গেছি না সময় আর আমি তো জানি তুমি গড়াই লাগে অপেক্ষা করাম এরে তুমি আমার লাগে কিতে আনছো আমি দুবাই থাকি দুবাই মনে একটা বড় শপিং মল আছে দুবাই ওখান থেকে তোমার লাগি বালা শাড়ি আনছি এটা বহুত দামি দামি শাড়ি তুমি একটু বউ আমি তোমার পানি করতে লই কিতা মামা আমি যে এফজেড গাড়ির কথা কইছিলাম কিতা মনে আছে নি তাই বিদেশ থেকে গেছো ওখান তো আমার সুবে সুবে লইয়া দিলেন যেন বড় রেজিন ফুয়া কথা বিদেশ থেকে আইলো এর জেড না 6 জেড 5 এ বেটা অত ধৈর্য হইছে না একটু সবর কর ওরা বাদ যা সবর মেরা বলে এমনি পাইবে রে হয়তো তো আইছে রেস্ট লোক দুদিন যাও আমরা তো তোর মামার চাচা আমরা আসি তুই পাইবে সবর কর অত সবর হওয়ার নাই আমার আর অত সবর করতেও পারতাম না আমি দুই দিনের ভিতরে আমার ইকান না দিলে বাড়ির খার বলা করিব লাগিব কিতাবা বল তুমি শুনলাম তোমার বাগ না ইচ্ছে ও খবরও কানো দেশে কিনি খান তাহলে খবরত তো আইবা ওখান পেটক লাগি গেছে হ্যাঁ পেটক লাগি গেছে বলটু মিয়া তেরি বেরি পড়িস না তেরি বেরি করলে খবর আছে আর তোর বাগ না রে কই খাইলে আমি এরাম তার লগে বহুত হিসাব নিকাশ আছে আমার ইলা কয়দিন খাইছে আরে বাহ আজকে থেকে তোমার পুরো বিদেশি লাগান লাগে ও আজকে একটু বিদেশে আসলাম খুব সুন্দর লাগে এলাকাটা ঘুরিয়ে দেখি আচ্ছা একটা কথা তোমার জিজ্ঞেস করছো আমি যে বাজারে জায়গা রয়েছিলাম দোকানের লাগে এই জায়গা সম্পর্কে তুমি কিছু জানো নি না তো আমি এটা ব্যাপারে কোনটা জানি না আর আমি যতটুকু শুনছি মামা চাচা তারা জায়গাটা কিনছো আচ্ছা আমি বাড়া থেকে আই বাগ না তোমারে খবর দিছি রে বা জরুরি একটা দরকার আচ্ছা মামা হুকা কিটা দরকার বাগ না বাজারের জায়গা ওখান রে বাবা বুঝছো তুমি কইছিলাম তোর মামা চাচারে বেজালি জায়গায় কেন কম টাকা লইতা না তারা আমার কথা না হইনাও তারা লইল ওখান রে বাবা বাজারের এই যে জায়গা 1 লাখ টাকা দিলাইলে একবারে বেজাল শেষ আমি শেষ করে আইলাম তুমিও 1 লাখ টাকা দিলাও মামা 1 লাখ টাকা দিলে আমার বাজারের জায়গা ঠিক সপ্তাহ সমাধান হইব নি ইটা কিতা মাতস বেটা ইটা একবারে ফানা করিয়া শেষ করে আইলাম তে তোমার বিকালকে আমি 1 লাখ টাকা দিব আমার যারা সমাধান হইলো সমাধান হইতো আমার জায়গা ওকে মামা তো এখন যাই বিকালকে আপনার জন্য আপনার 1 লাখ টাকা দিব আমার বাজারের জায়গা সমস্যার সমাধান করে দিবা আচ্ছা ওকে যাও
এটা বাবা আপনার তো জরুরি চলো। না বাবা মামা আইসো ভালো হয়েছে বা তুমি আইসো সব আইসো দেখলাম তখন আমি চিন্তা করলাম বই মশার ব্যাপারে এখন বিদেশে আইতো না সামনে বিল্ডিং ওখান বলে নিত গিয়া বিল্ডিং ওখান বলে ভাড়া দিয়া হইতো তে আপনারা তো বয়সে ছোট হইলেও ফতে কিন্তু বড় আপনারা আসুন বুঝলেন আপনারা কথা দেখছি মানে হয় আপনারা একটু বুঝে পাইছে তারা এখন বিদেশ পাঠাবো ব্যবহার করতা বাঘ না কইছো তো কথা মন্দ না আর ফুয়াই তো বা বিদেশটা কি বহু টাকা পয়সা পাঠাইছি ফ্যামিলি লাগি হেল্প করছে না কিতা তে ফুয়াই যখন খোর সামনের বিল্ডিং কার নিত কি তে দিলে সমস্যা কিতা বা না কিতা ভাই বাবা আমি তো হয়ে যাবো তোমার লাগে একমত আছি মামা আপনারা সব কথা তো মানে তুমি কথা মামাই মানতাম পারলাম না আর বিদেশে যাইতো না যাব না সামনের বিল্ডিং বাবা আইগো মিথ্যাম না আমি বড় সামনের বিল্ডিং পাইতাম আর যদিও যায় না মানে না ঠিক আছে বিশেষ বিল্ডিং আপনারা তারা দিলে কথাই নাকি কইছো কথা আসলে কি তবে তারা যে আমরা কইতাম কিলা কইতাম হে তো সবসময় আমরা সাহায্য করে ও এখন কথা কইলে রে বাচ্চা আপনারা সাহায্য করে আমি কি তোমরা সাহায্য করি না আর আমি আপনারা করতাম আপনারা কথা দেখো সাকসেসফুল করতে পারেননি আচ্ছা চাচা যদি আপনারা আমার লোকে থাকুন আর সাকসেসফুল করতে পারবেন কেন তা ধোক আমি আপনারা কিতা করি এই কথা যদি বাঘ না একবার হোক যে তোমার লগে আমরা আসি আরে ছোট মানুষ এ কি ওর সামনের বিল্ডিং কার নিত এ ফিসে দিবাই তো বা ওই ওই ফিসে দিবাই তো আর তোমার ই বিচার আমরা করে দিব যদি এ মানে না আমি তো হাত গাও মুরব্বী নেই বিচার করাই দিব ঠিক আছে মামা আপনারা মামার সাথে যদি লোকে থাকুন দেখো আপনারা আমি কিতা করি আর মামানুকে একবার চাইবে চিন্তা করি না মামা চিন্তা করি না মামা আসি ভাই কোন সমস্যা নেই চিন্তা করি না আমি এটা কোনো কিছু বাঘ না আসো নিবা জি মামা আসি আইকা আইকা মামা বকা কিতা বা জরুরি তলব দিলাই আপনারা যে শুনামো যে জায়গা লইব লাগে টাকা দিছিলাম আপনারা এটা জায়গা লইছিলেন শুনামো বিলকুল লইছি রে বাবা, আমি তো লইছি আচ্ছা মামা এটা দান আমি পাইলাম না দেখি ফসল পাইলাম না এটা কোনো কিছু আমার দিলাই না আমার কোনো সময় কইলা না কিছু ইয়া আল্লাহ রে বাঘ না ই দুঃখর কথা আর কইস না যে আর আমি জায়গা লইছিলাম এক জায়গা লওয়ার 3 মাস পরে স্বপ্নে দেখি আমারে দেখা যে এই জায়গাগুলো গুড়াখানি দেব এখন আমি বললাম আমি গুড়াখানি দেওটা বিতা চিনি না পরে আমার স্বপ্নে দেখাইলো যে দেখি স্বপ্নে তুই প্লেনে আই রে আর দেখি একটা ওলা গুড়াখানি একটা দেবে তোর ওলা তাকে আমার প্লেন থেকে ফেলাই দিছে আমি স্বপ্নে তো ইয়ে করে উঠলাম পরে রুশে গরু পাঠাইয়া দিছি কখন পরে আমার এই স্বপ্ন যুগে কইছে এই জায়গা তাকে রুশে ভরিয়ায় পরে আমি সাইন করে একটা বড় করি টাঙ্গাইয়া লিখিয়া দিছি এই জায়গার সত্ত্বাধিকারী গুড়াখানি দেও মামু তুমি আমার এটা কিতাব নাও আমার তুমি এটা কিতাব নাই তুমি আমার কিতাব মনে করছো আমি দুনিয়া ঘুরিয়ে খাই আমি জায়গা লইছি আমি অত টাকা বলা তোমার দিছি আমি তুমি আমার কিতা খাইনি নাও এটা কিতাব নাও তুমি আমার খাইনি এখন তুমি যাও কি এখন আমার মন মেজাজ বানালে তুমি যাও কি এখন আমি জানতাম আমার বাগনা বিশ্বাস করতো না কিন্তু তো লাগে আমার তো তখন মায়া মোহাম্মদ কারণ মিত্র আছে বেটা আমি বুঝলাম আইতে ব্যবহার করলে আমার সারা জীবন আমি বুঝলাম তোমার আমার কিতা কি মায়া বুঝলাম আমি আমার টাকা হইতে হইয়া আমার এটা ইয়ে হুনার এটা রূপকথা কাইনি হুনার আমার এখন বুত আইছে দেওয়াই তো তাইছে আমার খাইতে হইতা পড়ে আমার এটা আমার টাকা হইতে তাইতে পড়ে বুঝছো টেনশন মারাইতো আমার খালি আমার খালি না টেনশন মারাইতো খালি আমার তারা আম্মা এখানেও আমি সবরে আছি আমি সবরে আমি ডাকে আছি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর বিদেশ করতাম না বিদেশ পুরো কষ্ট জায়গা ওগো আম্মা মুসা যখন বিদেশে যাইতো না হে অন্য দেশে কিতা করে খাইতো এই দেশের এটা যেটা অবস্থা এটা যে জ্ঞান বুদ্ধি তারা এই দেশে খাইতে পারতো না আর বইয়া খাইলে তো বাসার বাসায় তোমার ধরতো নাই ও আম্মা আমি একটা কথা কই অতদিন তো তাই না আসলা নানি বাইরে এখন বড় ভাই না তো ছোট ভাইরে ফাটাই দোকা যে কোনো একজন গেল তো হয় ও আম্মা আমি দুবাই 14-15 বছর জানি আমার অবস্থান ভালো অবস্থান করছি কেন আমার এখানে ব্যবসা বাণিজ্য আছে দোকানপাট আছে ব্যবসা বাণিজ্য আছে বড় ভাই বা যদি পল্টু যায় তারা কেন তারা আরে মানে টাকা পয়সা তুলতো আর কিছু না তারা কোনো কষ্ট করা লাগতো না আমি আমার কষ্ট করি আমি আমার পজিশন মানে রাখছি ছোট বাগনা যেটা নিবা না মামা না আমি আমার সুখর জীবনটা চাই আমার দুঃখে পরিণত করতাম মামা এটা মেনে নিতে পারতাম না বড় বাদ দিয়ে যাও কিবা তুমি গেলে ভালো হইব না আমার চাচা আমি যেতে পারতাম না আমার এই শরীরবেলা নাই রে আমি আর গিয়ে পাইতাম না বুঝতো না আমি যেটা বললাম না এখন তো দেখলাম আমি আমার ভাই সব তো সুখের পায়রা তারা খালি সুখ তো পাইরা আমিও চিন্তা করছি আমি যখন বিদেশ যেতাম না জানি আমি সামনে বিল্ডিং দোকানে আমি ব্যবসা শুরু করবো ও আম্মা কিতা কইতা
তুমি সামনে বিল্ডিং নিতে গিয়া সামনে বিল্ডিং এ তুমি কিটা ব্যবসা করতে বড় ভাই আগে থাকে আমি সামনে বিল্ডিং ব্যবসা করবো তুমি না ওতে কিছুটা নিবে ইকান বড় বাপ না যে কথা একবার কইছে ইকান আবার একবার হাসা কথা চুপ করো মামু ওবার আবাদি যা কয়জনটা তুমি চুপ করাইবা বাবা এটা কিতা মাতো তোমরা এটা কিতা আরম্ভ করলাই তোমরা এটা কিতা মাতো আমার অত কষ্ট টাকা আমি বিল্ডিং বাড়ি বানাইছি তোমরা এটা কিতা মাতো আমি এটা অত মাত বুঝি না অত ফেরফেরি বুঝি না আমার কত এই লোকের সামনের বিল্ডিং থেকে আমার 2 টাকা দিতে হইব না দিলে কিন্তু আমি বিল্ডিং বারে পরওয়ালা করে গেলাই বাবা ভালো লাগছে পরে সালাম করবো বাবা বড় বাপ না ছোট বাপ না তো সুখ দেখায় আমি তুমি বিষয় কি এটা কিটা হবো বাবা এটা আপনারা আগেও কইছে কোন কইরা সামনে বিল্ডিং এ দেখে না যদি না আম্মা তারা আমাকে বলছে এটা আমি গেলাম বিদেশ চাইছিলাম যে আমার বাইরে আমার বাইন তোরে বোন রে একটা বালা শুকুর জীবন দিব আজ তারা জীবন দেওয়া দিয়ে আমি 17 বছর আমি বিদেশ হারাইলাম বিদেশ কমা বহুত কষ্ট জায়গা বিদেশ মানুষ জানি নিজের স্বপ্ন নিজে দিয়ে দেওয়া লাগে নিজের ভাত নিজের দেওয়া খাওয়া লাগে আমি অনেক কষ্ট করতে জানি অনেক কষ্ট বিনিময়ে আমি সম্পত্তি বানাইছি আর সম্পত্তি বানাইয়া আমার বাড়িতে তারা বুক করে আর আমি দেশ আইলাম বলে আমি যেতাম না এখন তারা হয় আমার না তারা আমার সম্পত্তি ভাগ মতো তারা দেন না আমার তারা উপরে না উনিয়া বিল্ডিং দেন আমার তারা জানি মমতা বহু সংসারের আগে আমি কত কষ্ট করছি আমি অল্প বয়সে গেছি বিদেশ আমার বাড়ি তো শুকর লাগে আমার বাইক বলতে শুকর লাগে আমি গেছি বিদেশ তুমি জানো না বিদেশ অনেক কষ্ট জায়গা বেমার ফলে একজন মানুষ নাই যে দেখার যে সেবা করার এখন কোনো আত্মীয় স্বজন নাই যে আইতো আজ আমার বাড়িতে আবার বুঝলো না বুঝে তারা সব করে ভালো তারা সম্পদ চায় আমার জায়গাটা হায় রে আমার জীবন হায় রে প্রবাসী হয়